মা বাপরে কান্দাইয়া হজে গেলে কি লাভ হইয়া যাইব? মার কাছে মায়ের কান্দাইয়া কি নামাজ পড়লে কাম হইব? মা বাপরে কান্দাইয়া কি তোমার দান করলে লাভ হইব? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদতের পরে আল্লাহ খেদমতের কথা বলছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে ইবাদত দিয়া শুরু করছি, কথা কোন ঠিক কিনা? ইবাদত দিয়া শুরু করছি না নামাজ দিয়া? এখন আমি খেদমতের ভিতরে ঢুকে গেছি। মা বাবার মনে কষ্ট দিয়া সামনে বৈশা তাহিরে ওয়াজ শুনলে আমি তোমাকে মহব্বত করব না? এই বুড়া বাপটা তোমার জন্য কি না করছে, সারাটা জীবনে রক্তগুলো পানি পানি কইরা ফলাইছে। আগে দেখছি পোলা পানে স্কুলে পরীক্ষা দিতে গেলে মা বাবারে সালাম কইরা গেছে, কথা কোন ঠিক কিনা? আজকে ম্যাক্সিমাম ছেলেগুলা বিয়াদব হয়ে গেছে একটা মাত্র কারণ, গুগল মুফতিদের কারণে, ইউটিউব মুফতিদের কারণে, কথা কোন ঠিক কিনা? ইউটিউবের জাল শাইখ, জাল শাইখ যারা বলে মাকে সালাম করলে নাকি শিরিক হবে, নাউজুবিল্লাহ কথা কেন? আগে বললাম মা বাপরে সালাম করে গেছে, মা বাপ হাত বুলাই দিছে, আর এখন ফতোয়া বাড়ি করছে মাথা নোয়াইলে শিরিক হইব, মাথা নোয়াইলে শিরিক হইব, মা বাপরে সালাম করুন যাইতো না। মা বাপকে সালাম করা মানে একটা সন্তান মায়ের প্রতি সর্বোচ্চ ভালোবাসার নির্যাস। শিরিক কি এত সহজ জিনিস যে আমি মাথা নোয়াইলে শিরিক হয়ে যাবো গা? মাথা নোয়াইলে যে শিরিক, দান লাগাইলে দি ফতে কিলি কিলি শিরিক হইব। কোদাল দিয়ে তো মাটি কাটুন যেত না।